আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। সবাই ঈদের ছুটি কাটিয়ে নিশ্চয়ই যার যার গন্তব্যে ফিরে গেছেন। আমি তো ঈদের পরের দিন বাড়িতে গেছি, ঈদের আগে যাওয়ার সুযোগ হয়নি, তাই ঈদের পরের দিন বাড়িতে গেছি। আর বাড়িতে গিয়ে তো অনেক অনেক মজার মজার খাবার খেয়েছি। এখন যেহেতু আমের সিজন, তাই আমের ভর্তা যদি না খেয়ে আসি বাড়ি থেকে তাহলে কেমন হয়। এর জন্য ছোট জা এবং দেবরকে নিয়ে বাড়িতে যারা ছিল সবাইকে নিয়ে আমের ভর্তা বানিয়ে অনেক মজা করে সবাই মিলে খেলাম। তো আমার শ্বশুর বাড়িতে উঠানেই কয়েকটা আম গাছ আছে, অনেকগুলো আম গাছ আছে। তো সেই গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিলাম। আমার দেবর গাছ থেকে আম পেড়ে দিল। তারপর আমগুলো নিয়ে আমি আর আমার ছোট্ট ভাতিজা তাওহিদ আমরা দুজন মিলে টিউবওয়েলে চলে গেলাম। তারপর আমগুলো ধুয়ে নিলাম। তাওহিদ তো খুব মজা পাচ্ছিল। সে আম ভর্তা খাবে না, কিন্তু আমগুলো ধুইতে, তারপরে আমগুলো কাটতে এবং গাছ থেকে পাড়তে সে অনেক হেল্প করতেছে, অনেক মজা পাচ্ছে আর কি। তারপর আমগুলো ধুয়ে নিলাম। আমগুলো ধুয়ে নেওয়ার পর আমার ছোট জা তাওহিদের আম্মু আমগুলো কেটে নিল, আমগুলো ছিলে নিল আর কি। তো ছিলে নেওয়ার পরে এখন আমরা বুদ্ধি করতেছি যে আমগুলো কিভাবে থেতলানো যায়। তো আমগুলোকে আমরা পাটায় ছেঁচে নিব, নাকি গ্রেটারে গ্রেট করে নিব, নাকি হাম্বল দিস্তার মধ্যে ছেঁচে নিব। তো ইয়াসমিন, আমার ছোট যার নাম ইয়াসমিন, সে বলতেছিল যে ছোটবেলায় তারা নাকি ওড়না বা গামছার মধ্যে আমগুলো নিয়ে গাছের মধ্যে বাড়ি দিত, তারপর আমগুলো একদম থেতলে যেত, ওটা দিয়ে নাকি ভর্তা বানিয়ে খেত। তো আজকে ও সেটাই করলো। বলল যে এত কষ্ট করার দরকার নাই, তাহলে আমরা করি, গামছার মধ্যে বা ওড়নার মধ্যে নিয়ে আমগুলো থেতলে নিই। আমি বললাম ঠিক আছে, তাহলে যেটা ভালো হয় সেটাই করো। তো ও প্রথমে একটা গামছা নিয়ে আসলো, গামছাটা নিয়ে গামছার মধ্যে আমগুলো ঢেলে নিল। এখানে একটা মজার ঘটনা হয়েছে। তো আমগুলো ঢেলে নিয়ে গাছের মধ্যে কয়েকটা বাড়ি দিল। তো বাড়ি দেওয়ার পরই কি হলো, গামছাটাই ফেটে গেল। আম তো থেতলানো হলোই না, তো গামছাটাই ফেটে গেল। এই যে, এরপর আর কি, এই বুদ্ধি ফেল। তারপর আমরা কি করলাম, আমগুলো ঢেলে নিলাম বাটির মধ্যে নিয়ে। তারপর আমি পাটা আর শিল ব্যবহার করলাম। পাটা শিল নিয়ে আমগুলো সুন্দরভাবে ছেঁচে নিয়েছিলাম। তো আমার দেবর আমার সাথে দুষ্টুমি করছিল। ও আমার ক্যামেরাম্যান ছিল তখন। আমি যখন ভিডিওটা করছিলাম তখন ক্যামেরাম্যান ছিল আমার দেবর। তো আমি এখন এই যে আমগুলো শিলপাটার মধ্যে নিয়ে এভাবে থেতলে নিব একটা একটা করে। আম ভর্তা আসলে একটু যখন আম আধা পাকা হয় ওটা দিয়ে ভর্তা বানালে সব থেকে বেশি মজা লাগে। তো এই আম ভর্তাটা বানিয়েছিলাম, এটা অনেক টেস্টি হয়েছিল খেতে। তো এভাবে আমি সবগুলো আম এক এক করে এভাবে থেতলে নিলাম। নেওয়ার পর এখন আমার ভর্তা বানানোর পালা। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে শুকনা মরিচ দিব। কেউ কেউ কাঁচামরিচ দিয়েও খায়। এখনকার যে গ্রামে কাঁচামরিচগুলো পাওয়া যায় সেগুলো অনেক বাড়তি আর অনেক ঝাল, অনেক ঘ্রাণ, অনেক মজা খেতে। মনে হয় এমনিই চিবিয়ে চিবিয়ে খাই, এরকম অনেক মজা লাগে আর কি খেতে। তো আমি এখানে কাঁচামরিচের বদলে আমি এখানে শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচটাকে খুব ভালোভাবে একটু লবণ দিয়ে আগে গুঁড়ো করে নিলাম। এরপর আমি আমগুলোর সাথে শুকনা মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে আরও অনেক কিছু আছে সেগুলো ব্যবহার করব। তো আমি এখন দিব কাসুন্দি। কাসুন্দি ছাড়া তো আম ভর্তা একদমই জমে উঠবে না, মজা হবে না। আমার দেবর কাসুন্দি কিনে নিয়ে আসছে বাজার থেকে।
আমার শাশুড়ি প্রত্যেক বছরই কাসুন্দি বানায়, কিন্তু ওনার হয়তো এখনও বানানো হয়নি, যার কারণে আমার দেবর কিনেই আনছে। বাড়িতে সবাই শাকের সাথে কাসুন্দি খায়। তো আপনাদের কার কার আম ভর্তা এবার খাওয়া হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো আমি কাসুন্দি দিয়ে দিলাম, এখন হচ্ছে চিনি দিয়ে দিব, পরিমাণ মতো চিনি দিব, যে যেভাবে খাই। কেউ কেউ একটু বেশি টক খেতে পছন্দ করে, আমি আবার অত বেশি টক খেতে পারি না, টকটা আমি একটু কমই পছন্দ করি। তো আমি চিনি দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে অনেক টক লাগছে, তারপর আমি অনেকগুলো চিনি দিয়েছি এখানে, দিয়ে তারপর সুন্দরভাবে মেখে নিয়েছি। আর ঈদের দিন থেকে যে পরিমাণ রোদ গরম উঠেছে গ্রামে, তো তবু গাছ আছে চারদিকে, একটু বসা যায়, একটু বাতাস আছে চারদিকে, একটু বসা যায়, অনেক ভালো লাগে। আর রাতের বেলা আমি একটা জিনিস খেয়াল করেছি, গ্রামে একদম হয় আর কি, ঠান্ডা পড়ে। তো আমার দেবরের সাথে মজা করছিলাম, আম ভর্তা বানানো হয়ে গেছে। তো আম ভর্তা বানানোর পর আমার ছেলে আমার সাথে দুষ্টুমি করছিল, আমার দেবর যা সবাই দুষ্টুমি করছিল, কাড়াকাড়ি করে খাচ্ছিল সবাই। তো আমরা অনেক মজা করে খেয়েছি, আমার কাকি শাশুড়ি তারপরে আরও যা আছে তাদের সবাইকে একটু একটু দিয়েছি। এরপর আমরা এখানে খাচ্ছি মজা করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।